প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ফেনী অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক পরিচালিত ঘরে বসে শিখিয়ে ওয়েবসাইট থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো। তোমরা ভালো থেকো এই কামনা করি। বন্ধুরা, বিশ্ব যখন মহামারী রূপী কোভিড-19 প্রকোপে জর্জরিত, তখন আমরা ঘরে বসে শিখিয়ে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের স্কুলের চাহিদা মেটানোর জন্য কিছুটা প্রয়াস চালাচ্ছি মাত্র। বন্ধুরা, আমরা মহামারীতে আতঙ্কিত না হয়ে শক্ত হাতে দমন করব, সাবধান হয়ে। শিক্ষার্থী বন্ধুরা, একটু ধারণা করো তো আজকে আমি তোমাদের জন্য কি পাঠ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আমি বরাবরের মতোই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের মাঝে। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রেণী চতুর্থ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 4, পৃষ্ঠা 22। শিক্ষার্থী বন্ধুরা, পাঠে যাওয়ার আগে আমি তোমাদের সাথে পরিচয় করিনি। আজকে তোমাদের সাথে আছি আমি রাশেদা আক্তার, সহকারী শিক্ষক, চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাগলনাইয়া, ফেনী। বন্ধুরা, পাঠের ধারাবাহিকতায় চলো আমরা একটি শিশুতোষ গান পরিবেশন করি। তোমরা আমার সাথে গাইবে, কেমন? শুরু করি বন্ধুরা। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাইনে ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে, তোমার সাথে প্রজাপতি। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কেমন লেগেছে বন্ধুরা? নিশ্চয় ভালো। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা না বেরিয়ে আমাদের মূল পাঠে চলে যাই। বন্ধুরা, আমরা আমাদের গত পাঠগুলোতে কি নিয়ে আলোচনা করেছিলাম মনে কি পড়ে? হ্যাঁ, আলোচনা করেছিলাম আমরা নাগরিক কি, নাগরিকের অধিকার কি, নাগরিকের অধিকার কয় ধরনের হতে পারে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা একটু মনে করার চিন্তা করো যে নাগরিকটা কি। আমি আমার গত পাঠগুলোতে যেটা আলোচনা করেছিলাম, নাগরিক হচ্ছে রাষ্ট্রের সেই সদস্য যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের কাছ থেকে আশ্রয় লাভ করে, এটি হচ্ছে নাগরিক। এরপর যদি আসি নাগরিকের অধিকার। নাগরিকের অধিকার হচ্ছে নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধা ভোগ করে সেটি হচ্ছে নাগরিকের অধিকার।
আরেকটা প্রশ্ন কি ছিল বন্ধুরা? আরেকটা প্রশ্ন ছিল নাগরিকের অধিকার কয় ধরনের হয়ে থাকে? নাগরিকের অধিকার 3 ধরনের হয়ে থাকে: সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নাগরিকের অর্থনৈতিক অধিকার। বন্ধুরা, তোমরা চটজলদি খাতায় তুলে নাও নাগরিকের অর্থনৈতিক অধিকার। হ্যাঁ বন্ধুরা, নাগরিকের অর্থনৈতিক অধিকারটা কি? নাগরিকের অর্থনৈতিক অধিকার হচ্ছে জীবনযাপনের জন্য আয় রোজগার করার অধিকার। আবার একটু বলি যে নাগরিকের অর্থনৈতিক অধিকার কি। নাগরিকের অর্থনৈতিক অধিকার হচ্ছে জীবনযাপনের জন্য কোনো কাজ করে আয় রোজগারের অধিকার। সেটি হচ্ছে নাগরিকের অর্থনৈতিক অধিকার। বন্ধুরা, আমরা নাগরিকের অর্থনৈতিক অধিকার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখো বন্ধুরা, কি দেখতে পাচ্ছ নাগরিকের অর্থনৈতিক অধিকারের মধ্যে? প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছ এখানে? একটা লোক একটা কম্পিউটার চালাচ্ছে। আমাদের এই যে প্রথম অধিকারটা, সেটি হচ্ছে আয় রোজগার করার অধিকার। বন্ধুরা, একটু চিন্তা করো যে আয় রোজগার করার অধিকার, এই কথা এবং এই ছবির কি মিল হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আশা করছি এর মধ্যে তোমরা কিছুটা আঁচ করতে পেরেছো। এই লোকটি কম্পিউটার নিয়ে বসে আছে, এটা তার কাজ। সে তখন কোনো অফিসে কাজ করছে বা অন্য কোনো জায়গায় যখন সে কাজ করছে, তখন সে এই কম্পিউটারটা ব্যবহার করছে। আয় রোজগার করার অধিকার হচ্ছে কোনো লোক জীবন ধারণের জন্য, তার আয় রোজগার করার জন্য যে কাজ করবে, কাজের বিনিময়ে সে অর্থ পাবে। এটি হচ্ছে তার আয় রোজগার করার অধিকার। বন্ধুরা, আমাদের অর্থনৈতিক অধিকারের মধ্যে আরেকটা ছবি এখানে দেখতে পাচ্ছি। এই ছবিটা দিয়ে তুমি কি বুঝতে পারছো একটু দেখো, বা এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ বন্ধুরা? একটু দেখি আমরা, মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একজন গার্মেন্টস শ্রমিকের ছবি। বন্ধুরা, যে যার সাধ্যমতো, যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে। এখানে যেহেতু একজন গার্মেন্টস শ্রমিকের ছবি নিয়ে এসেছি, এই গার্মেন্টস শ্রমিক তার যোগ্যতা অনুযায়ী তার পারিশ্রমিক পাবে। এটি হচ্ছে এই গার্মেন্টস শ্রমিকের ন্যায্য মজুরি লাভের অধিকার। অর্থাৎ এই গার্মেন্টস শ্রমিক যে কাজ করবে, তার যে যোগ্যতা আছে, সে তার যোগ্যতা অনুযায়ী সঠিক পারিশ্রমিক পাবে, অর্থাৎ সঠিক অর্থ লাভ করবে। এটি হচ্ছে এই গার্মেন্টস শ্রমিকের ন্যায্য মজুরি লাভের অধিকার। তেমনি আমাদের সমাজে যে সকল লোক বাস করে, আমাদের সমাজে কেমন লোক বাস করে বন্ধুরা? বিভিন্ন ধরনের লোক বাস করে। শ্রমিক, দিনমজুর, কৃষক, রিক্সা চালক, শিক্ষক, চিকিৎসক, তাই না বন্ধুরা? হ্যাঁ, সবাই যখন কাজ করবে, তখন সে তার কাজ অনুযায়ী ন্যায্য মজুরি লাভের অধিকার পাবে। এটি হচ্ছে আমাদের অর্থনৈতিক অধিকারের দ্বিতীয় ধাপ। 3 নম্বরে আছে সম্পত্তির অধিকার। বন্ধুরা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ একটু চিন্তা করো।
হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো স্টাম্প বা দলিলের ছবি। এগুলো কেন ব্যবহার হয় বন্ধুরা? একটু কি ধারণা করতে পারো? একটু চিন্তা করো, এগুলো আমরা কেন ব্যবহার করি? যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির কাছে কোনো সম্পত্তি, যেমন বাড়িঘর, গাড়ি অথবা তার যে কোনো সম্পত্তি বিক্রি করবে, তখন বিক্রি প্রমাণস্বরূপ এই যে স্টাম্প বা দলিলগুলো ব্যবহার করে। যে ব্যক্তি এই সম্পত্তি ক্রয় করবে সে ব্যক্তি এই সম্পত্তি অর্জন করবে এবং ভোগ করার অধিকারও লাভ করবে। এটি হচ্ছে সম্পত্তির অধিকার। হ্যাঁ বন্ধুরা, আমাদের পরবর্তী অর্থনৈতিক অধিকারের যে ধাপ সেটি হচ্ছে অবকাশ ছুটি লাভের অধিকার। অবকাশ ছুটি লাভের অধিকার। এখানে কি ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দুটি লোক অবসরে আছে, অর্থাৎ তারা ছুটি ভোগ করছে, এখানে ঘুরতে গিয়েছে, এরকম একটা ছবি মনে হচ্ছে না বন্ধুরা? হ্যাঁ, আমরা যখন সবসময় কাজ করি তখন আমাদের মনে ক্লান্তি অনুভব হয়, তাই না? আমরা একঘেয়েমিতে ভুগি। যখনই ক্লান্তি অনুভব হয়, একঘেয়েমিতে ভুগি, তখন কোনো কাজ করতে গেলে আমাদের সমস্যা হয়, ভুল ত্রুটি হয় বা কাজে মনোযোগ আসে না, তাই না? হ্যাঁ, আমরা যখন দীর্ঘ সময় কাজ করি, কাজের ফাঁকে মনের ক্লান্তি দূর করার জন্য, বিষণ্ণতা দূর করার জন্য অবকাশ ছুটি লাভের অধিকার আমাদের রয়েছে। এটি হচ্ছে অবকাশ ছুটি লাভের অধিকার। মনকে প্রফুল্ল করার জন্য, ক্লান্তি দূর করার জন্য, একঘেয়েমিতা দূর করার জন্য এই অবকাশ ছুটি লাভের অধিকার আমাদের প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, অর্থনৈতিক অধিকারের মধ্যে আমরা কি কি পাচ্ছি আরেকটু দেখি। প্রথম যেটা পাচ্ছি, আয় রোজগার করার অধিকার। 2, ন্যায্য মজুরি লাভের অধিকার। 3, সম্পত্তির অধিকার। 4, অবকাশ ছুটি লাভের অধিকার। বন্ধুরা, তোমরা ছবিটি একটু দেখো এবং এটা নিয়ে একটু ভাবো। এরপর আসুন বন্ধুরা, আমরা আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 22 নম্বর পৃষ্ঠাটা খুলি। বন্ধুরা, এই পৃষ্ঠাটা সবাই খুলো। হ্যাঁ, নাগরিকের অর্থনৈতিক যে অধিকার সেটি সম্পর্কে আমরা একটু পড়ি। সবাই হাত দিয়ে আমার সাথে ধরো। জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য এই অধিকারগুলো প্রয়োজন। নিচে উল্লেখিত কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার সম্পর্কে আমরা জানি। আয় রোজগার করার অধিকার। সকল নাগরিকের স্বাধীনভাবে চাকরি বা ব্যবসা বা অন্য কোনো কাজ করে আয় রোজগারের অধিকার রয়েছে। 2 নম্বরে যে অধিকারটা, অর্থনৈতিক অধিকারটা, সেটি হচ্ছে ন্যায্য মজুরি লাভের অধিকার। যে কোনো কাজ করে সবার ন্যায্য মজুরি লাভের অধিকার আছে। 3, সম্পত্তির অধিকার। প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার আছে। অবকাশ ছুটি লাভের অধিকার। যে যেখানে কাজ করুক সবারই কর্মক্ষেত্রে অবকাশ ছুটি পাওয়ার অধিকার আছে। বন্ধুরা, তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 22 নং পৃষ্ঠাটি খুলে একটু মনোযোগ সহকারে পড়ে দেখো।
তোমাদের জন্য যে বাড়ির কাজ নিয়ে এসেছি তা হলো বাড়ির কাজ। প্রথমত, অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? দ্বিতীয়ত, পারিশ্রমিক না পেলে মানুষ কি করতে পারে? তৃতীয়ত, কাজের মাঝে অবকাশ যাপনের প্রয়োজনীয়তা কি? বন্ধুরা, বাড়ির কাজটি আমি আবার একটু করে দিচ্ছি। অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? পারিশ্রমিক না পেলে মানুষ কি করতে পারে? কাজের মাঝে অবকাশ যাপনের প্রয়োজনীয়তা কি? বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় এই বাড়ির কাজগুলো তুলে নাও। হ্যাঁ বন্ধুরা, যখনই তোমাদের স্কুল খুলবে আমি যে বাড়ির কাজগুলো দিয়েছি সেগুলো তোমাদের বিশ্ব পরিচয়ের শিক্ষককে অবশ্যই দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমাদের পাঠ এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।